আমি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যেটা বলবো, আপনি শহীদ প্রেসিডেন্ট এবং সেনাপ্রধানের সন্তান, আপনার মাও ছিলেন প্রধানমন্ত্রী, আপনার শ্বশুর ছিলেন এডমিরাল, নৌবাহিনীর সবচেয়ে বড় রেকর্ডেড ভেটারান অফিসার, আপনার ওয়াইফ হয়েছেন বিশ্বের শ্রেষ্ঠ কার্ডিওলজিস্টের একজন, আপনার মেয়ে হয়েছেন ব্যারিস্টার। আপনি কিসের অসুবিধা? আল্লাহ আপনাকে যে নিয়ামত দিচ্ছে, আপনি সারা দিন শ্রদ্ধায় পড়ে থাকলেও একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন না। আপনি যদি কাউকে মুসলিকা দিয়ে আসে থাকেন, আপনার অতীতের ট্র্যাক রেকর্ড সবকিছু মিলে আমরা সবকিছু ভুলে যাব। বিরোধী দলের সাথে পরামর্শ করে সুন্দরভাবে জাতির স্বার্থে যা করা দরকার তাই করেন। আমি কোরআনের একটা আয়াত শুনাই আপনাদেরকে, সূরা আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন জনপদের মানুষ যখন আমাকে ভয় করে, আমি অবশ্যই আসমান জমিনের বরকতে সব দরজা খুলে দেব। এটা ইন্ডিয়ানা দিছে আপনাকে, এই আপনার আফগানিস্তানে সোনার খনি, হীরার খনি, রূপার খনি, তেলের খনি, আল্লাহ যা দেন এমন কিছু নাই, ওটা আল্লাহ আমাদেরকেও দিবে। আল্লাহ আমাদেরকে নিউক্লিয়ার পাওয়ারের অধিকারী করবে। আমরা এই দেশ চালাবো, আমরা কাকে ভয় করি? ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার নেপালের কাছে হাত জোর করে ক্ষমা চাইছে একটা দেশের কাছে। আমাদের কোথায় দুর্বলতা? আমরা শুধু সস্তায় বিক্রি হই, আমরা দালালি করি। ইমানটা খুব বড় জিনিস। ইমানহীন আমল আর আমলহীন ইমান আল্লাহর কাছে কোনোটাই গ্রহণযোগ্য না। আপনি দুনিয়ায় প্রধানমন্ত্রী হলেন, প্রেসিডেন্ট হলেন, সবই হইলেন, কিন্তু মরার পরে আপনার জাহান্নামে জায়গা হইল। আমরা লেন্দুর দর্জি, সেই মির্জাফর, এগুলো আমরা এদের ইতিহাস আমরা দেখছি। আপনারা মরার পরে তো আপনার আখিরাতকে নষ্ট করবেন, কেন আপনারা করেন? এখনই বিরোধী দলের সাথে বসেন, দেশকে সুন্দর মতো চালান। যোগ্য লোক যারা আছে, দেশপ্রেমিক আছে, আপনার আব্বার আদর্শের সাথে যারা মিল আছে তাদেরকে রাখেন। যেগুলা এই ঋণ খেলাপি আছে, অসৎ আছে, অবৈধ আছে, এই বিগত এক মাসে যে পারফরমেন্স আপনারা দেখাইছেন, হাসনাত আব্দুল্লাহ তো কাছাকাছিও আপনাদের মধ্যে একজন লোক নাই। আপনারা এখন যেটা করবেন, বিরোধী দলের সাথে মিশে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করেন। ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি নাই যে আমাদের সামনে দাঁড়ায়। শুধু ঐক্য দরকার, একটা ঐক্য এবং আইন অনুযায়ী দেশকে আপনারা পরিচালনা করবেন।